আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো উপস্থিত হয়েছি অজানা রাশির জগৎ অধ্যায় 8 অনুশীলনী এর 4 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তো আজকের যে প্রশ্নটি সেটা হচ্ছে যোগ অঙ্ক। তোমরা সকলেই যোগ অঙ্ক পারো, তবে যোগ অঙ্কের সঠিক নিয়ম জানতে হবে, সেই উদ্দেশ্যে আজকের ক্লাসটি তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নং প্রশ্ন হচ্ছে যোগ। তো এখানে তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 4 নং প্রশ্নে কিন্তু 5টা যোগ আছে। কয়টা যোগ আছে? 5টা যোগ আছে। এই 5টা যোগকে কিন্তু তুমি দুই পদ্ধতিতে করতে পারো। তোমাদের যে অনুশীলনীর পূর্বে যে যোগ বিয়োগ ছিল, তো সেখানে দুইটি পদ্ধতি দেখানো হয়েছে। তো তোমরা যারা আমার ক্লাস করেছো তারা অবশ্যই যোগ বিয়োগ সম্পর্কে বুঝতে পেরেছো। তো আজকে আমি প্রথম যে প্রশ্নটা সেটা আমি দুইভাবে দেখায় দিব, দুই পদ্ধতিতে, এবং বাকিগুলো সব এক পদ্ধতিতে আমি দেখাবো। এবং বাকি যে প্রশ্নগুলোর উত্তর আমি এক পদ্ধতিতে দেখাবো, তোমরা দ্বিতীয় পদ্ধতিতে বাসায় করবা। তো আমি প্রথমে যে সমাধানটা দেব সেটা হচ্ছে 4-এর 1 নং প্রশ্নের সমাধান আমি দুই পদ্ধতিতে দেখাবো। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে যে দেখো 2a প্লাস 3b কমা -a মাইনাস 2b। তো এইটা হচ্ছে যোগ। তো এখানে দুইটা বীজগাণিতিক রাশি ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে 2a প্লাস 3b কমা -a মাইনাস 2b। তো প্রথম পদ্ধতিতে আমি তোমাদের করে দেব। প্রথম পদ্ধতিতে আমি করাই দিচ্ছি কিভাবে, যে পাশাপাশি যোগ। সেখানে আমরা প্রথম রাশিটাকে ব্র্যাকেটে নেব, যে 2a প্লাস 3b এটাকে আমরা ব্র্যাকেটে নেব, যেহেতু যোগ সেই হিসাবে যোগ চিহ্ন দেব, যদি বলে বিয়োগ তাহলে আমরা বিয়োগ চিহ্ন দেব। এরপরে দ্বিতীয় যে রাশিটা সেটা হচ্ছে -a মাইনাস 2b। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, বন্ধনীকে তুলে দেব, যে 2a প্লাস 3b প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 2b। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের সমাধানগুলো কিন্তু অনেকভাবে করা যায়। তো আমরা প্রথমে কি করব, আমরা এগুলোকে একদিকে করব 2a মাইনাস a, এরপর আমরা 3 অর্থাৎ b গুলোকে আলাদা করব 3b মাইনাস 2b। তো এই যোগ অঙ্কটা আমরা কিন্তু চাইলে আরও একটা লাইন বাড়াতে পারি। সেখানে দেখো যে কমন নিয়ে, তোমরা অবশ্যই জানো কমনের অপর নাম হচ্ছে ভাগ করা। তো এখানে যদি আমি তোমাদের কমন নিয়ে দেখাই, যে এই দুটোর মধ্যে কমন কি যায় বলো তো, এই কমন যায়। তাহলে এ যদি আমি কমন নেই, এ আর এ বাদ গেলে কি থাকে, 2 মাইনাস এ আর এ। আমরা জানি ভাগের বেলায় যদি ভাজক এবং ভাজ্য সমান হয় তাহলে ভাগফল কত হয়, 1 হয়, তাই না? তো আমরা দেখো 2a মাইনাস a থেকে a কমন নিলাম, a আর a যদি বাদ দেই তাহলে কিন্তু 2 পাচ্ছি। আবার a আর a মিলে গেছে, যদি মিলে যায়, যেহেতু কমনের অপর নাম হচ্ছে ভাগ করা, তাহলে যেহেতু মিলে গেছে সেই হিসাবে ভাগফল কত হবে, 1 হবে। এরপরে আমি দিলাম প্লাস। তো এই দুইটার মধ্যে কি কমন যাচ্ছে বলো তো, এই দুটার মধ্যে কমন কিন্তু যাচ্ছে b কমন যাচ্ছে। তাহলে আমি b কে যদি বাদ দিই তাহলে 3 পাচ্ছি, এখানে b যদি আমি বাদ দিই তাহলে 2 পাচ্ছি কিনা। তো এই দিক থেকে দেখো, আমি যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কিন্তু 1 পাবো। আমরা কিন্তু 1 এ লিখি না, আমরা এই লিখবো, তাই না? প্লাস এরপরে দেখো, আমরা যদি 3 থেকে যদি 2 কে বিয়োগ করি তাহলে পাবো b। তার মানে অ্যান্সার হচ্ছে a প্লাস v। তো এই জায়গায় একটু আমি বলে দিতে চাই, তোমরা যদি এই লাইনটা এইভাবে না বোঝো, আশা করি বুঝতে পেরেছো যে 2a প্লাস 2a মাইনাস a, 2a মাইনাস a। তো এখানে a কমন যায়, তাহলে a কমন নিলে a আর a বাদ গেলে থাকে কি 2। আবার a আর a মিলে গেছে, যদি ভাগের বেলায় যদি ভাজক ভাজ্য সমান হয় তাহলে ভাগফল হয় 1। যেহেতু মিলে গেছে সেই হিসেবে আমি 1 লিখছি। আবার এই অংশটার মধ্যে দেখো যে এখানে b এখানে b, তার মানে b কমন, তার b আর b যদি বাদ যায় তাহলে থাকে 3, b আর b যদি বাদ যায় তাহলে থাকে 2। তো এখন আমি যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে 1 মানে 1 এর সাথে 1 গুণ করলে a হবে। আবার 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে হবে 1, b এর সাথে যদি আমি 1 কি করি, গুণ করি, তাহলে b এ পাবো। তবে এই লাইনটা যদি তুমি না দিয়ে এই লাইন থেকে যদি তুমি অ্যান্সার করো, এই লাইন থেকে যদি তুমি এভাবে অ্যান্সার করো, দেখো যে 2a থেকে যদি আমরা এখানে প্লাস 2টাই আর এখানে হচ্ছে মাইনাস 1টাই, তাহলে 2টাই থেকে 1টাই যদি বাদ দিই তাহলে 1টাই থাকবে। আবার এখানে প্লাস 3টা বি মাইনাস হচ্ছে 2টা বি। অর্থাৎ সবসময় দেখবা যে প্লাস সংখ্যা বেশি না মাইনাস সংখ্যা বেশি। তার মানে প্লাস সংখ্যা এখানে 3টা আর মাইনাস সংখ্যা হচ্ছে এখানে 2টা। তাহলে 3টা বেশি না 2টা বেশি? অবশ্যই 3টা বেশি।
তাহলে 3টা থেকে যদি আমি 2টাকে বাদ দিই তাহলে আমার একটা থাকবে। দেখো এই লাইন থেকে এই অ্যান্সারটাও কিন্তু লেখা যাবে, আবার তুমি যদি এই লাইন থেকে এই লাইন সমাধান করো তাও হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এটার দ্বিতীয় পদ্ধতি এখন আমি তোমাদের দেখাবো, পদ্ধতি 2। এটা আমি প্রথম পদ্ধতি দেখিয়েছি, এবার আমি দেখাবো দ্বিতীয় পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতিটা তুলনামূলক খুবই সহজ, সেটা হচ্ছে উপরে নিচে যোগ। তো আমাদের প্রথম যে রাশিটা সেটা হচ্ছে 2a প্লাস 3b, এবং দ্বিতীয় যে রাশিটা হচ্ছে -a মাইনাস 2b। তো এইটাকে বলে সদৃশ পদ, মানে সদৃশ পদের সদৃশ করে তারপর যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। এখানে পদগুলোকে সদৃশ আকারে সাজাই দিলাম, নেওয়ার পরে এখন আমরা যোগ করব। উপরে 3টা বি, নিচে 2টা বি। তাহলে 3টা বি থেকে যদি 2টা বিকে আমরা বাদ দিই তাহলে একটা বি থাকবে। তাহলে এখানে প্লাস বেশি না মাইনাস বেশি? প্লাস বেশি, সেই হিসাবে আমরা বি এর সামনে প্লাস দেব। যদি মাইনাস বেশি হয় তাহলে আমরা বি এর সামনে মাইনাস দেব। এরপরে দেখো মাইনাস হচ্ছে একটায় আর প্লাস হচ্ছে 2টায়, তাহলে প্লাস বেশি না মাইনাস বেশি? অবশ্যই প্লাস বেশি, যেহেতু কোনো পদের সামনে যদি চিহ্ন না থাকে সেটাকে তোমরা প্লাস হিসেবে ধরে নিতে পারো। তাহলে প্লাস 2টা থেকে যদি মাইনাস একটাকে বাদ দাও তাহলে প্লাস একটা থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। এভাবেও যে যোগফল আসবে, উপর নিচেও যোগ করলে কিন্তু সেই যোগফলটাই আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখন তোমাদের প্রত্যেকটা যোগ উপরে নিচে দেখাবো দ্বিতীয় পদ্ধতিতে, এবং তোমরা সকলেই প্রথম পদ্ধতি সহ বাসায় প্র্যাকটিস করবা। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। তো 2 নং প্রশ্নটির অবশ্যই সদৃশ আকারে কিন্তু তোমাকে যোগ করতে হবে, সদৃশ না করলে কিন্তু তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো 4x - 5y এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে হচ্ছে -2x + y। তৃতীয় রাশিটা হচ্ছে 6x + 7y। ইজি। এখন আমরা কি করব? যোগ করব। তো এই যোগটা আমরা কিভাবে করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে হচ্ছে 6টা x আর এখানে হচ্ছে 4টা, তাহলে 6 আর 4 কত? 10। তার মানে 10টা হচ্ছে +x আর 2টা হচ্ছে -x। তা আমরা যদি 10টা x থেকে 2টা -x কে বাদ দিই তাহলে আমার আরো 8টা x থাকবে। এরপরে দেখো মাইনাস হচ্ছে 5টা আর প্লাস হচ্ছে 1টা আর 7টা, তাহলে 7 আর 1 কত? 8। তাহলে প্লাস 8টা থেকে এর যেহেতু সহগ নাই, এর সহগ হিসেবে 1 ধরতে পারো। মানে y মানেই তো বোঝাচ্ছে 1y, তাই না? তাহলে 7 আর 1 8, 8 থেকে যদি তুমি 5টা y কে বাদ দাও তাহলে তোমার আরো থাকবে প্লাস 3টা y। তো এটাই হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের যোগফল। আশা করি বুঝতে পেরেছো যে প্রথমে তোমরা বেশিটাকে যোগ করো, মানে প্লাসগুলোকে একত্র করবা, মাইনাসগুলোকে একত্র করবা। প্লাস হচ্ছে 6টা, মাইনাস প্লাস হচ্ছে 4টা, তাহলে 6 আর 4 কত? 10। আর মাইনাস হচ্ছে 2টা, তাহলে 10টা থেকে 2টা বাদ দিলে 8টা। এখানে প্লাস হচ্ছে 7টা, প্লাস হচ্ছে 1টা, 7 আর 1 8। 8 থেকে যদি আমি -5টাকে বাদ দিই তাহলে থাকে প্লাস 3টা। তার মানে বড় চিহ্ন, বেশি চিহ্ন থেকে কম চিহ্নকে বাদ দিতে হবে। প্লাস ছিল 8টা আর মাইনাস ছিল 5টা, তার মানে বেশি কোন চিহ্নটা? প্লাস। তাহলে প্লাস থেকে যদি তুমি -5টাকে বাদ দাও তাহলে প্লাস 3টা থাকবে। আর এখানকার ছিল 6 আর 4 10, 10 থেকে যদি -2টাকে বাদ দাও তাহলে প্লাস আরো 8টা থাকবে। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। 3 নং প্রশ্নটি হচ্ছে 7x + 5y + 2z। তো এটাকে আমরা সদৃশ আকারে লিখব, যে x এর নিচে আমরা 3x লিখব দ্বিতীয় রাশি, y এর নিচে আমরা -6y লিখব, এবং z এর নিচে আমরা 7z লিখব। এরপরে তৃতীয় যে রাশিটা আছে সেটা হচ্ছে -9x + 4y + z। এটা আমরা যদি এখন যোগ করি তাহলে যোগফল কি হবে? এখানে দেখো মাইনাস হচ্ছে 9টা, প্লাস হচ্ছে 3টা, প্লাস হচ্ছে 7টা, 7 আর 3 10, তাহলে প্লাস 10টা -9টা, তাহলে 10টা থেকে যদি আমরা 9টা বাদ দিই তাহলে এখনো একটা প্লাস থাকবে। এরপরে দেখো এখানে 5টা মাইনাস, এখানে 4টা মাইনাস, সরি 5টা প্লাস আর এখানে 4টা প্লাস, তাহলে 4 আর 5 কত হবে? 9, আর মাইনাস হচ্ছে 6টা, তাহলে প্লাস 9টা থেকে আমরা যদি -6টাকে বাদ দিই তাহলে প্লাস পাচ্ছি 3টা, আরও প্লাস 3টা y থাকবে। এরপরে দেখো প্লাস হচ্ছে 2টা, প্লাস হচ্ছে 7টা, প্লাস হচ্ছে 1টা, তার মানে এখানে সবগুলোই হচ্ছে প্লাস। তাহলে 2 আর 7 9 আর 1 হচ্ছে 10, তার মানে এখানে আমরা লিখতে পারবো 10z। এবারে আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। তো 4 নং প্রশ্নটি হচ্ছে 5
ax প্লাস 3by মাইনাস 14cz, এটা হচ্ছে প্রথম রাশির তিনটি পদ। এবার দ্বিতীয় রাশিতে দেখব by। তো এই প্রথমে কিন্তু by নাই, মাঝখানে by আছে, তো আমরা এখানে লিখব মাইনাস 11by। এরপরে আমরা লিখব মাইনাস 7ax। তো ax কোথায় আছে? এখানে। সহগে পার্থক্য থাকবে, কিন্তু উৎপাদক বা গুণনীয়ক এটা কিন্তু একই থাকতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? মাইনাস 7ax, তারপরে আমরা লিখব মাইনাস 9cz। এরপরে তৃতীয় যে রাশিটি হচ্ছে তা হলো 3ax প্লাস 6by মাইনাস 8cz। তো এইটা যদি এখন আমরা যোগ করি তাহলে যোগফল কি আসবে দেখো, এখানে হচ্ছে প্লাস হচ্ছে 5টা ax, এখানে হচ্ছে প্লাস 3টা ax, তাহলে 5 আর 3 হচ্ছে 8, আর মাইনাস হচ্ছে 7টা ax। তাহলে 8টা থেকে যদি আমি 7টা বাদ দিই তাহলে আমি একটা ax পাচ্ছি কিনা। এরপরে দেখো প্লাস হচ্ছে 6টা by, এখানে হচ্ছে প্লাস 3টা by, তাহলে 6 আর 3 হচ্ছে 9, কিন্তু মাইনাস হচ্ছে 11টা by। এখানে কিন্তু মাইনাসের সংখ্যাটা সবচেয়ে বেশি, তাহলে মাইনাস 11টা থেকে আমি যদি প্লাস 9টাকে বাদ দিই তারপরেও কিন্তু আমার কাছে মাইনাস 2টা by থাকবে। এরপরে দেখো এখানকার সবগুলোই মাইনাস, তাহলে আমি কি করব? সবগুলো একত্র করব, মাইনাস 8টা আর মাইনাস 9টা, আবার মাইনাস হচ্ছে 14টা, তাহলে মাইনাস 14 আর মাইনাস 8 মিলে কত হবে? মাইনাস 22টা হবে। মাইনাস 22-এর সাথে যদি আমি মাইনাস 9 যুক্ত করি তাহলে মাইনাস হবে 31টা, তাহলে এখানে আমি লিখব মাইনাস 31cz। এটাই হচ্ছে 4 নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা সর্বশেষ যে প্রশ্নটির সমাধান করব তা হচ্ছে 5 নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নং প্রশ্নটি দেখো, 12x প্লাস 15y মাইনাস 10z। তো এখানে দেখো এটা কিন্তু সদৃশ আকারে নাই, এটাকে আমাকে সদৃশ করে নিতে হবে। x কোথায় আছে? এই যে এখানে x আছে মাইনাস 24x, তারপরে y কোথায় আছে? এই যে মাইনাস 9y, তারপরে এখানে কি আছে? প্লাস 15z। এরপর তৃতীয় যে রাশিটা সেখানে দেখো সদৃশ করা নাই, তো আমরা সদৃশ করে নেব। আগে x কে নেব যে প্লাস 12x, তারপরে আমরা y কে নেব মাইনাস 6y মাইনাস, তারপরে আমরা z কে নেব মাইনাস 5z। এখন সবগুলোকে আমরা কি করব? যোগ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে প্লাস হচ্ছে 12টা, আরও হচ্ছে প্লাস 12টা, 12 12 24 মাইনাসও 24, তার মানে প্লাস মাইনাস সমান হয়ে গেছে। এরপরে দেখো 15টা হচ্ছে প্লাস y এবং মাইনাস হচ্ছে 9টা, মাইনাস হচ্ছে 6টা, তাহলে 9 6 15, তার মানে প্লাসও 6টা মাইনাসও 6টা। এরপরে দেখো মাইনাস হচ্ছে 10টা জেড, মাইনাস হচ্ছে 5টা জেড, 10 5 15, প্লাসও হচ্ছে 15, তার মানে এই অঙ্কের মধ্যে প্লাস মাইনাস সমান। যদি প্লাস মাইনাস সমান হয়, চলকের যদি প্লাস মাইনাস সমান হয় তাহলে তার যোগফল কিংবা বিয়োগফল হবে 0, তার মানে এই অঙ্কের যোগফল হচ্ছে 0। এই অঙ্কের যোগফল হচ্ছে 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনুশীলনীর 4 নং প্রশ্নের সমাধান ভালো মতো বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।